আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে তো অনেকক্ষণ আগে আসছি, এতক্ষণ আসলে কাজের জন্য আমি ভিডিও করা পারতাছি না। আজকে অনেক কাজ নামাইছি। আজকে তো রান্না করবই, রান্নার সাথে সাথে পাকের ঘরও ক্লিন করতেছি, মানে পরিষ্কার করব। তাই আজকে আমি এই সাইডে দেখেন কাটাকাটি করতেছি, আর ওই সাইডে ওই যে মানে যে ডিব্বাগুলো থাকে আমার পাকের ঘরের সেগুলো আর কি ধুইতাছি। কিছু ধুইছি, মানে অনেক কাজই বললাম না আমি করে রাখছি। তো এখন এই মুরগিটা কাটবো। এদিক দিয়ে আমি মুরগিও দেখেন কষানি বসাই দিছি, মানে কিছু কাটাকাটি করি আবার একটু ধোয়া পাকলে করতেছি। তো এইভাবে আর কি কাজ কাম শুরু করলাম। তো ভাবতেছি এখন অনেকক্ষণ ধরে তো মুরগি মানে রান্না করবো, সেই মশলা কষিয়ে নিচ্ছি। তো এখন কষানো হয়েছে, এখন আবার মুরগিটা কেটে মুরগি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো আজকে তো মুরগি রান্না করবো, দাঁড়াও একটু সরো। আর রান্না করবো ভাইঙ্গা ফেলাও সব কামের বেলা নাই, খালি আহে আমার কাম করতে লিগা তো কইরা দাও কামটি। ভাইয়াতে একটু পর আবার যাইব, ওর তো কোচিং বলে বন্ধ দেয়নি, আজকে একদিন করে তৈব না, আবার অনুষ্ঠান ছিল। তো দাঁড়াও বলে নিয়ে মেয়ে। তো আজকে রান্না করবো এই তো করলা কাটতাছি, মানে করলা ভাজি করবো ইচা মাছ দিয়ে। ইচা মাছ এখনো কাটাকাটি হয় নাই। আর রান্না করতেছি মুরগি। আর সাইদের জন্য কি মাছগুলো মাছ না আসলে কোনো মাছ পুছ নামাইতাছি না আজকে। মুরগি মানে মাছ নামাইলে আজকে দেরি হয়ে যাবে আমার কাজের। না তোমায় কিছু বলো, জানাইছো কি ব্যাপার? দুই ভাইয়ের কি উদ্দেশ্য? কই যাইবা দোনোটাই? কোনখানে যাইবা মনে হয়? কোনখানে যাইবো দেখে আমার কাছে মানে কই বাড়াইছে। হাটে মাঠে কিন্তু যাও না সাইদ? ও দেখালা দেখছো কেমন ব্যাঙ্গাইতেছে। না না সাইদ দেখছো না যে কালকে যে চোখে সমস্যা নিয়ে আইলা যে, আর আমার না যে কিন্তু হাটে মাঠে যাও না। আর মানে এই যে এদিকে তাকাও, এদিকে আমি ক্যামেরা ধরে রাখছি স্ট্যান্ড দিয়া, ওরা লোক আমি যাওয়ানি করতেছি। সাইড মাইড বুঝছো, আমার না যায় কিন্তু যাও না। আর ওই ধর কালকে যায় দেখছো যে চোখটারে কি ব্যথা গরু বুতা মারছিল না, পোকা পোকা বলে ওরা বুতা মারছে। তো ঠিক আছে, আজকে আমার ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই কি মাহিদ তারপর বলো আচ্ছা ঠিক আছে, যাও যাও, তোমার কথা বুঝছি, তোমরা কি বাঁচাতেছো আমি বুঝছি। তো ঠিক আছে, আমি তো রান্না বান্না করবো, সেই ফাঁকে ফাঁকে কাজ করব। কাজের ভিতরে আমার সাই জ্বালাইতে লেগা তুই সবই তো শেয়ার করব আপনাদের সাথে, প্রতিদিন যেভাবে শেয়ার করি আজকেও শেয়ার করব। তো রান্না বান্না মনে হয় আর কি সব দেখাতে পারবো না। দাঁড়া তোর আজকে আমি দিয়ে দিই, দেখছো ওখানে রাখ সাইদ, আগুন নিয়ে খেলা করে না। আমি দুইবার জল রাখ, এই নিয়ে দুষ্টামি করবো আর দুইবার লাগবো জলটা। তো ঠিক আছে, দেখে থাকুন আজকের ব্লগ ভিডিও। আমাদের কাজের তো শেষ নাই বললাম না। এখন রান্না বাড়ি রেখে আবার এইগুলা পরিষ্কার করতেছি, কারণ বুয়া ইসা পড়বো আবার। আর এখান দিয়ে মুরগির মাংস রান্না হয়েছে, আর এই যে ভাজি করব সেটা কাটা হয়েছে। এই তো দেখেন আমি সব কাটাকাটি করে রাখছি, ভাজি কাটছি আলু আর করলা। তারপরে এই যে ঘরিচা মাছ কাইটা রাখছি, মানে সব কাটা ধোয়া শেষ, পেঁয়াজ কাঁচামরিচ। তো আমি যে রান্নাটা বসাবো সেটা আসলে সময় পাইতেছি না, তো ভাবলাম আগে এই তাকটা ধুয়া নেই। এদিকে তো ডিব্বা ডাব্বা গুলা কিছুই দেওয়া হয়নি, দেখেন মানে ভাজি কাটতে তো সময় লাগলো। আর আজকে তো আমি বলছি আজকে রান্না বাড়ার ভিডিও আমি অত একটা দিতে পারবো না, কারণ ব্যস্ত, এক হাতে কয়টা করব বলেন। দেখাচ্ছি মুরগির মাংসটা যে রান্না করছি, এগুলো সব সরাই রাখতে হবে। আসলে এই সাবানের ছিটা আস্তে আস্তে তরকারিতে, এটা আমি রাইখা আসি আগে। এই তো দেখেন মুরগি তরকারিটা রান্না হয়েছে, এই যে আলু দিনে একটু হালকা ঝোল রাখছি আর কি, শুধু মুরগি আছে এখানে। তো এটা রেখে আসি আমি। আর একটু দেখাই আপনাদের, আসেন আমার টেবিলের কি অবস্থা। তো এই তো দেখেন এখানে তো রুটি বিস্কুটের ডিব্বা গুলা, মানে এগুলা তো অনেক আগে ধোয়া হয়েছে, সবার আগে এগুলা ধুইছি।
তারপরে কাটাকাটি করতেছি, রান্না বান্না করব। তারপরে এখন যে ওই যে ছোট ডিব্বা যেখানে রাখি ওইগুলা ধুইতেছি। তো এইভাবে আর কি কাজকাম চলতেছে আমার। তো এখন এই থাকগুলা ধোয়া হইলে তারপরে ভাজিটা বসাবো। কোথায় খাড়ায় খাড়ায় পরিষ্কার করতেছি। তো আমি তো যে প্রথমে মোড়াতে খাড়াইছিলাম, এই মোড়াতে দিয়ে তাও লাগার পাইতেছি না, তারপরে এখানে উঠা লাগলো। আর আমি সবসময় এখানে দাঁড়িয়ে পরিষ্কার করতে হয় যদি আমি করি। আর যদি ছেলে করতো, তো ছেলে তো আমার চেয়ে লম্বা ছিল, ও এখানে খাড়াই পাইতো, কিন্তু ওরা তো মানে একটু বাইর হইলো, মানে কতক্ষণ ঘরে থাকবো, যেহেতু কলেজ বন্ধ, দুটো একটু বাইরে গেল, তাই এখন আমি করতেছি। তো আজকে আর বেশি করব না, শুধু ওই যে এইগুলাই করলাম। ভাবছিলাম যদি এই যে আমার যেটা লাল ডোলা আছে ওই যে ওই সাইডে লাল ডোলাটা ধুয়া পারলে ভালো হইতো। হয়তো দেখেন লাল ডোলাটা আজকে আর ধুতে পারবো না। লাল ডোলা ধুবার গেলে আমার অনেক সন্দেহ হয়ে যাবো, দেখতে আমি রান্না করা পারতেছি না। মাংস রান্না করলাম, ডাল তো কালকেরই আছে, শুধু মুরগি রান্না করতে পারলাম। এখন ভাজিটা রান্না করবো, তাহলে রান্না শেষ হবে। তো আমি এই যে চুলার উপরে তো এই জানালা, তাই মানে রান্নাটা তো অফ রাখতে হয়েছে। আর এমনি এই তোরা সব পোছা শেষ, এখন শুধু ওই ডিবাগুলো ধুইলেই শেষ। আর টেবিলে যে ডিবাগুলো রেখে আসছি, ওই ডিবাগুলো আমি ওই যে উপরে ওই তোরাতে রাখবো। ওই যে উপরে যে দেখেন খালি, এখন ওইগুলা ধোয়া পোছা শেষ। মানে কাজ আমার বেশিরভাগই শেষ হয়ে আসছে, এখন অল্প একটু খালি আছে, তাহলে শেষ কাজ কাম। আসলে রান্নাঘরে তো দুইটা চুলা জ্বলে, দেখেন আপনারা, একটা লাইনের গ্যাস আবার একটা সিলিন্ডার গ্যাস, তাই একটু তেল কষ্টটা বেশি হয়। আমি এই যে রোজার ঈদেও পরিষ্কার করলাম, তারপরে এখন তো মাঝখানে ইচ্ছারাও পরিষ্কার করতে হয়। আমার আবার এত নোংরা ভালো লাগে না, মানে যেই ডিব্বা ধরি তেল কেষ্ট হাতে লাগলে ভালো লাগে না আমার কাছে। এখানে ইচা মাছটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি একটু। এখানে হলুদ মরিচের গুঁড়া দিছি, যেহেতু এটা আমি এই যে আলু করলা ভাজি দিয়ে মাছ রান্না করব, ইচা মাছ, তাই দিছি একটু। তাছাড়া তো সাদাই করতাম। আর সবই দেওয়া আছে, লবণ দেওয়া আছে। এখন শুধু ভালো করে নাড়াচাড়া করে দিই, তারপরে এই যে শুধু এই ডিব্বাগুলো ধুবো, তাহলে আমার রান্নাঘরের কাজ আজকের মতো শেষ। দেখিয়ে তো আজান দিয়ে দিল, ছেলেরা আবার চলে আসবে ভাত খেতে। তো আমি এখন ভাজিটা ঢাকবো না, পরে ঢাকবো, এখন এভাবে থাকবে। হয়ে গেল আবার আরেক পদ যে ধোয়া বাকি, সেগুলো দিতেছি। তো এইগুলো দিলে তো শেষ। আমি আসলে ঘাইমা পুরা চুপ হয়ে গেছি, ভাবতেছি আগে গোসলটা করে আসি, মানে ঠান্ডা লাগবে আবার আমার। আইসো মাইটা হয়নি? তো তোমার থাকলে আমার একটু উপকার হইতো না? এটা যদি কাম শেষ হইব না তোমাকে মতন পূজা থাকলে আমার হাতে হাতে করা পারতাম না। এই উঁচা খাড়ার জন্য কত কষ্ট করে পোছাপছি করা লাগছে। আচ্ছা, এই যে ভাজিটা হইলেই গোসল করে বাতিতে আজকে পুরা গাই মচা হয়ে গেছে। তোমার নাহলে দিয়া যেমন সমস্যা নেই। হ্যাঁ না, তোমার দিয়ে আমি যাবো, আমার আরো কাজ থাকবে, এগুলো আবার গুছাইতে হইব না। হ্যাঁ পরে বুঝেব না। আচ্ছা ঠিক আছে। তো আজকে তো এই তাকের ঘর ক্লিন করলাম, আর কালকে হলো ঘর দুয়ার ঝাড়পোছ করতে হবে। তো কতটুকু পারবো, মানে আমি তো বেশি পারি না ফ্যান পুষতে, ছেলে তো করবে, তো দেখি কতটুকু দেখাতে পারি আপনাদের। আসলে কাজ কাম করলে তার ভিতরে ভিডিও করতে গেলে অনেক দেরি হয় কাজের। গোসল তো হলো, কিন্তু এগুলো তো এখন গুছ গাছ করতে হবে। আমি তো ধোয়ার পরে সব এই জায়গাতে শুকা দিছিলাম, বড় ডিব্বাগুলো নেওয়া শেষ, তারপরে আবার এইগুলা দিছি। তো এখন তো ভাত খাবো আমি টেবিলে, তাই এই জায়গাটা পরিষ্কার করে নিই, মানে ডিব্বাটাগুলো সব পা করে রেখে আসি। আর ছেলেরা ভাত খাইছে নিচে, আপনারা তো দেখেনি বেশিরভাগ নিচে ভাত খায়। তো আজকে আমি ভিডিওটা করতে পারিনি ওরা যে ভাত খাইছে, মানে আমি তো গোসল করতে গেছিলাম ওদের ভাত দিয়া। তো এখন ডিব্বাগুলো তোরাতে রাখবো, তারপর আমি টেবিলে ভাত খাবো।
এখন আর শরীর চলতেছে না, অনেক টাইম লাগতেছে। আসলে ডিবা যদি একবার আমি কি বলে 2 বার নামাই, তখন আমি আবার ডিবার কথা ভুলা যাই, মানে কোনটা যে কই থাকে আউলাই ফেলাই। তো এইগুলা তো মাঝারি, আরো আছে লালগুলার ভিতরে আরো ছোট ছোট কৌটাগুলো আছে, মানে ডিবার অভাব নাই। এইভাবে গুলা সবগুলা রাখতেছে আর কি। শেষ পর্যায়ে নেওয়া, এগুলো মিলে শেষ। আসলে ধুইলো জ্বালা, সুন্দর করে গুছাই না রাখলে। এই হলো আজকের মতো রান্নাঘর আমার গুছানো। এই সাইড হইলো ওই সাইড হইলো। আসলে রান্নাঘর চকচকা হইলে আমার কাছে ভালো লাগে। আমি লাগে রান্নাঘরে হাত দিয়া মানে আরাম পাওয়া যায়। আর তাছাড়া এই জায়গায় এতদিন তেল পেস্টা লাগতো হাতে। আর দেখেন আমার নতুন টাইলস, মানে নতুন বলতে কি বেশি দিন তো হয় নাই, দেখেন ফাইটা গেল আজকে না, মানে আর অনেকদিন আগেই ফাটছে। এমনিতেই ফাইটা পড়ে গেছে, বুঝলাম না এই যেটা পুরোটা ফাটা ধরছে। এখন আমি ভাবছি প্রচুর ক্ষুধা লাগছে। আর দেখেন আমার এই চামচ দেওয়া আলু করলা ভাজিটা কেমন হয়েছে। আজকে তো রান্না বেশি দেখাতে পারি নাই। আর এটা তো মুরগির মাংস। এই আজকে রান্না কিন্তু দেখেন যে কালকে একটু পাও চামড়া দিলাম, একটা মানে বাইটা তো আমি ভাইজাই ফেলাইছি, কয়েকটুকটা গিলা আছে। তো ছেলেরা তো আজকে মুরগি তরকারি যে চামড়াটা যে বাসি হইলে একটু মজা লাগে না, সেটা দিয়ে ওরা বেশি ভাত খাইলো আর কি। বলে যে মুরগি তরকারির চেয়ে এটাই বেশি ভালো লাগলো। এখন আমি ভাত খাই, প্রচুর ক্ষুধা লাগছে। আমার যেদিন কাজ থাকে ওদের আমি ছেলের ভাত দিয়ে দিই। ছেলেরা বলছিল যে আমি তোমার সাথেই ভাত খাবো। আমি বললাম যে না বাবা, আমার দেরি হইব। আর ওরা যদি বসে থাকে না, আমার আর কি টেনশন থাকে মাথায়, যে অনেক নাকে মুখে কাজ করতে হয়। আজকে একটু লেবু কাটছি, কাঁচা মরিচ না আমাকে মনে নেই। ভাবছি কি আজকে একটু কাঁচা মরিচ দা ভাত খাই, অনেকদিন জ্বরের মুখে তো, মুখে আর কি রুচিটা ছিল না। তো করলা ভাজি করছি আর যে লেবু কাটছি, মানে করলা ভাজি তিতা, লেবু টক, কাঁচা মরিচ ঝাল, আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করি আমি। তা আপনারা কারা কারা ভাত খাইছেন না খাইছেন আমাকে জানাবেন। কার বাসায় কি রান্না করছেন। আমি তো প্রতিদিনই শেয়ার করি আমার বাড়িতে, আমার ঘরে আমি কি কি রান্না করি। তো আপনারা আমাকে জানাবেন আর কি। আমি একটু জানলাম কার বাড়িতে কি রান্না করছেন। ঠিক আছে, খাওয়া শুরু করি। বিসমিল্লাহ।